দুনিয়ার যত কিপটা সবগুলো আমার ফ্রেন্ড লিস্টে, সাথে আপনিও। এই যে এখন আমার ভিডিও দেখতেছেন, লাইক করেন নাই কিন্তু। এখন আমার কথা শুনে ভাবতেছেন লাইক করবেন কি না? আহা শোনাবো আমার এতে সালামি দিবানে, লাইক করেন, হ্যাঁ লাইক করেন। কি হয়েছে অরুণ ভাই? কিছুদিন ধরে দেখতেছি আপনারা কেমন উদাস উদাস লাগতেছে। জানেন ভাবি, কোনো কাজ করতে পারি না, শুধু তার কথা মনে হয়। অরুণ ভাই, ভালোবাসার গভীরতা বেশি হলে এমনটাই হয়। জানি না কেন তারে এত মনে হয়, বেইমানিটা তো আমিই করছিলাম। আচ্ছা ভাবি, আপনার ঘরে তো এসি আছে, তা রাতের বেলা ফ্যান সাইরে ঘুমান কেন? কই না তো অরুণ ভাই, আমরা তো সবসময় এসি ছেড়ে ঘুমাই। মিথ্যা কথা বলেন কেন? কাল মাঝরাতে আমি নিজের কানে শুনছি আপনার ঘরে ফ্যান চলতেছে। দেখছেন অরুণ ভাই, আমার মাথায় কত বুদ্ধি, শুধু ফ্যানের আওয়াজ পাইছেন, অন্য কোনো আওয়াজ পান নাই। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। আমি इसका पति है। এই শুনছিস, এনে মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। আম্মা, আপনি রান্না করতেছেন আর আপনার বৌমা পাশে চুপচাপ বসে রয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, তোর কোনো কাজ থাকলে বল, না থাকলে তোর কাজ তুই কর। কিছু তো একটা হয়েছে, আমার তো সন্দেহ লাগতেছে। কি হয়েছে বলেন তো? মাংসের ভিতর টক দই দেয়, মহারানী টক দইয়ের জায়গায় চুন দিয়ে থুইছে। তাই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই, তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না, তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়, ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টোপাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো, আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। এই যে ভাবি, শুধু গাড়ি ভালো থাকলে হয় না, আর কি কি ভালো আছে সেটা বলেন। ভালো ড্রাইভার সবাই, ইঞ্জিন ঠিক আছে কিনা সেটা বলেন। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি?
থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব? আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ আসতেছে, ঈদে জামাইরে একটা পাঞ্জাবি দিবেন না? তোমার মতো গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে, এটাই তো অনেক বড়। তাইলে এক কাজ করেন, মেয়ে আপনি রাইখে দেন, পাঞ্জাবি পাঠায় দেন। তুমি চলে এসো জামাই, ঈদে তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন, লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। আমার শ্বশুর বাড়ির কিছু মানুষ আমাকে পছন্দ করে না। তো তাতে আমার কি? আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। দূর। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। ভাইয়া গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। অরুণ ভাই, গাছের আম তো সব পায়রা ফেলাইছেন, কই খাইতে তো দিলেন না? আরে ভাবি, অবশ্যই দেবো, আগে সুন্দর করে পাকুক তারপরে। আচ্ছা অরুণ ভাই, সব ফলের থেকে আম এত মিষ্টি আর সুস্বাদু হয় কেন? সব ফল মিলে আমরে অভিশাপ দিছিল, তুই পাকলে তোরে সবাই চুষে চুষে খাবে। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করাই দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গো না রে মালি। মানে অরুণ ভাই, আমাদের লিচু গাছে এই প্রথম বড় বড় লিচু হইছে। বলেন কিভাবে? তাই নাকি? শুনছি বড় লিচুর বিচিও নাকি বড় বড় হয়। আরে অরুণ ভাই, নিজেরা দিয়েও বোঝেন না, চারা গাছে বিচি ছোট হয়, বুড়া গাছে বিচি বড় হয়। এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি, অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাবো? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? আচ্ছা, বেশিরভাগ পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, এর কারণ কি তুমি জানো? পুরুষ মানুষ অনেক টেনশন করে, তো তার কারণেই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। টেনশন তো মাথায় থাকে, পাগল হবে, হার্ট অ্যাটাক কেন করবে? একটা পুরুষের সব থেকে বড় টেনশন হলো তার ঘরের বউ, আর তার ঘরের বউ কোথায় থাকে? হাড়ের ভিতর, তাই হার্ট অ্যাটাক করে। অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। যেভাবে শুনতে পাচ্ছি, গরম বেশি তো তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো তাই ঘন্টা বাজে। রাইতে তোমার নাতি না তারা হুম না, আমার ডর করে। ডর করে কা? তোমার নাতি রাইতে হইতে গেলা খালি ঘরের বাতি নিবাই দেয়। হ্যাঁ মাগে, ঘরের বাতি না নিবালি সংসারের বাতি জ্বালাবো কি ভাই? দাদা, ও দাদা, কি গো? বাতি কেছে তাই? বাতি বাদাই, না না বাজাও না, কান দম নাকবো। এলাহানি বাদাই, না না বাজাও না। ফিনিশ। অরুণ ভাই, কোরবানির গরুর গলায় যদি ঘন্টা বাঁধি তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা তো আছেই, কোরবানির গরুর ঘন্টা তো লাগানোই থাকে, আবার ঘন্টা লাগাবেন কেন? বলেন কি, আপনার ভাই তো কোরবানির গরু কিনে নিয়ে এসে, তার গলায় তো কোনো ঘন্টা নাই। আরে ভাবি, গরুর লেজ জায়গায় দেখেন, ওখানে বড় বড় 2টা ঘন্টা লাগানো আছে। আমার শ্বশুর বাড়ির কিছু মানুষ আমাকে পছন্দ করে না। তো তাতে আমার কি? আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। দূর।
বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো। যাও।